আলহামদুলিল্লাহ, এই তো 19 রমজানের ইফতার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মা মিম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকা, অবশ্যই টুক করে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশে থাকবেন। আমার শরীর ভালো না, আমার গায়ে জ্বর, মাথা প্রচণ্ড ওজন, ব্যথা। তো যাই হোক, এই তো আজকের ইফতার আমার রেডি করতে চলে আসবো কিছুক্ষণের মধ্যে। ইফতার রেডি করব। তো যাই হোক, এখানে বাজার থেকে কিছু সদাইপাতি আনছে, আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আলু, এখানে আলু আনছে, এখানে পেঁয়াজ নিয়ে আসছে, আর এখানে কি আনছে, এখানে পেঁপে, গাজর, সিম, আর এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো এই তো অনেক বাজার নিয়ে আসছে আজকে, কাঁচা বাজারের মধ্যে। পেঁপে আনছে, ভালো করছে, অনেক দিন পেঁপে খাই না, রান্না খাই না অনেক দিন পেঁপে। আমার ইচ্ছে করতেছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, মানে মাছ দিয়ে রান্না করতে। কাতলা মাছ আছে ফ্রিজে, দেখি নিচে যদি সন্ধ্যার পর যাই তাহলে কাঁচকলা নিয়ে আসবো, আলু দিয়ে কাঁচকলা রান্না করব। আমার খুব ইচ্ছে করছে খেতে, কোনো রুচি নাই মুখে। তো যাই হোক, দেখেন এখানে কি করছে, দেখেন এখানে এই যে সুবা গোসল করে, দেখেন গোসল করানোর সময় ম্যাডাম আসছে, তো এই যে তোয়ালিয়া এখানেই খুলে রাখছে, দেখেন পড়ছে, পড়ে এখানেই খুলে রাখছে। তা আমাদের এখানে বিশাল একটা টিভি ছিল, সিঙ্গারের, অনেক বড়, রিমোটে মানে বলা যায়, মানে রিমোট মুখে বললেই হয়ে যায়। তো ওই টিভিটা কি হয়েছে আমি আপনাদের সাথে আনার পর শেয়ার করব, যে এখানে টিভিটা কই গেছে, কে নিয়ে গেছে, এখানে টিভিটা, এত বড় টিভি কে নিয়ে গেছে। তো যাই হোক, অলমোস্ট কয়টা বাজতেছে এখন, 5টা এখনও বাজে নাই। ক্যামেরাটা ধরলাম, যেই তো বিকাল থেকেই শরীরটাও খারাপ, মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারতেছেন আমার প্রচণ্ড মাথা ব্যথা। তো যাই হোক, এই তো আমি রান্নাঘরে ঢুকি। আজকে আমার ছেলেও রোজা নাই, মেয়েও রোজা নাই, তো সেই জন্য এত মানে তাড়া নাই। নিজে একা রোজদারি। বাবুরাবু মনে হয় আজকে বাসায় ইফতার করবে না, বাবুরাবু আজকে বাইরে ইফতার করবে মনে হয়। ফোন করে জানাবে, বাসায় আসলেও আপনারা দেখবেন, না আসলেও আপনারা দেখবেন। তো ঠিক আছে, এই তো টেবিলটা গুছায় গেলাম, এভাবে বাজারগুলো ঢেলে নিই আর ইফতার রেডি করে নিই। আর এখানে আমি ব্যালেন্ডারগুলো এখানে রাখছি, কারণ জুস করতে নিলে এদিক সেদিক যাওয়া লাগে। তো ব্যালেন্ডারগুলো দেখেন এখানে রাখলাম, এই টেবিলটাতে ব্যালেন্ডারগুলো সেট করে রাখলাম। আর এই তো এই ওভেনটা এখানে রাখলাম, খাওয়া গরম করার ওভেনটাও এখানে রাখলাম, আরেকটা ওভেন আছে সেটা এখানে রাখলাম। এই তো এই ওভেনটা এখানে রাখলাম, খাওয়া গরমেরটা এখানে রাখলাম, আর এই রান্নারটা এখানে রাখলাম, আর এখানে আমার গরম পানির কেতলিটা রাখলাম। এখানে সুবা কিছু এই যে মেডেল পেয়েছে, তারপরে সার্টিফিকেট পেয়েছে, এগুলো এখানে রাখলাম। টফিটাও বের করে রাখবো। আর এই তো রাইস কুকার এখানে রাখলাম, ওইখানে একটা পাউরুটি টোস্ট মেকার, এখানে আমার কিছু পুডিং বানানো, কেক বানানোর সরঞ্জাম রাখলাম। আর এই শোকেসটা আমি দেখি, ওখানে একটা রুটি মেকার আছে, কাজে লাগে না, এখন ঢুকায় রাখছি। দেখি আমি এই শোকেসটা গুছায় ফেলবো। এই শোকেসটাও গুছানো আছে মোটামুটি, তারপরেও গুছাবো। এই শোকেস, 2টা শোকেস আমার গুছাতে পারলে ডাইনিং রুমটা আমার অনেক ইয়ে হয়ে যাবে। তো যাই হোক, আমি এই ধরনের আরও কয়েকটা ফুল কিনবো, তাড়াহুড়ার কারণে কিনতে পারি নাই ওই দিন। তো যাই হোক, গ্লাসগুলো আটকায় ফেলি, মশা আসবে। তো এই তো সুবা মা আজকে গোসল করছে, ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কি দেখো সুবা, কি দেখো? শুধু পেপা পিক দেখে। সালাম দাও একটা। বউ, তো ঠিক আছে, শুয়ে থাকো, যাও শুয়ে থাকো। মা ইফতার রেডি করতেছে, আজকে গোসল করছে, শ্যাম্পু করে দিছি আজকে চুলের মধ্যে। এই তো আমার খাট,
সোফাটাতে পুতুল টুতুল দিয়ে ভরায় রাখছে, পুতুল কুশন এভাবে রাখে বালিশ। শান্তি শুধু তোমাদের, দেখো কিভাবে ঘুমা। গোসল করতে ঢুকো সমুদ্র, গোসল করবা। সুবা গোসল করে উঠছিল, দেখছো লড়েও না, স্যারটা ঠেলা দিছে তারপরেও এ লড়ে না। এত অলস, অলস অলস। আলহামদুলিল্লাহ 19 রমজানের ইফতার করছি। এই তো আমরা আজকে পান্তা ভাত আলু ভর্তা দিয়ে ইফতার করছি। এখানে আছে পান্তা ভাত আলু ভর্তা, এখানে আঙ্গুর, তারপরে খেজুর। ও পানি দিবা? বুড়ি খুব এক্সাইটেড পান্তা ভাত আলু ভর্তা। আর এখানে ছোলা, বেগুনি, তারপরে বড়া, আলু ভর্তা, সালাদ, আর হচ্ছে তোপাই দিয়ে ট্যাং দিয়ে জুস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো ইফতার করতে বসলাম। টাকাও তো দিব, টাকাও একটা পিকনিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কোনো ভাজা পোড়া করতে আমার ইচ্ছে করে নাই। কি দিব বাবা? ওই চামচ দিয়ে নাও। কোনো ভাজা পোড়া করতে ইচ্ছে করে নাই। ছোলার এই তো ছোলাটা করে নিছি, আর কালকের বেগুনি ছিল, কারণ কালকে আর পশু উপরে উপরে খিচুড়ি বিরিয়ানি সব খায়া মানে অবস্থা খারাপ সবার। তেহেরি, হ্যাঁ তেহেরি বিরিয়ানি খিচুড়ি আজকে 3 দিন একটানা চলছে। পরে যে না আজকে কোনো ভাজা পোড়া না, শরবত আর আলু ভর্তা আর পান্তা ভাত। এখন আমার ছেলে পান্তা ভাত মানে পানি ঢেলে দিয়েছে আর কি, ওটাকে পান্তা ভাত বলতেছে। আর সুবা দেখেন কি এক্সাইটেড। এই মরিচগুলোতে আপনারা বলবেন এত ঝাল মরিচ নিছে সারাদিন খালি পেটে থেকে, না এই মরিচগুলোতে একটু ঝালও নেই, এগুলো এমনিতে এরকম। তো যাই হোক, এখানে ছোলা আছে, এই যে আলু ভর্তা আছে, এই যে সালাদ আছে, এই যে আমার বাবা বসছে, এই যে আর এমনিতে খেজুর নিয়ে বসলাম। এই যে আমার প্লেট। তো আজকের ইফতার আলহামদুলিল্লাহ সব মিলাইয়া শুক্রিয়া। বাবা একটা ইয়ে বলো, সূরা বলো। আলহামদুলিল্লাহ জোরে বলো একটু। তাকাও। মাশাআল্লাহ। সূরা একটা বলো, সূরা ইখলাসটা বলো, কুল হুয়াল্লাহটা বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মামা হাঁটতেছে দেখেন। তো ঠিক আছে, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে ইফতারের পরে। আজকে একটু বের হব, আর 2-3 দিন বের হই না, শরীরটা ভীষণ খারাপ, মাথাটা ব্যথা করতেছে, মাথাটা ভীষণ ব্যথা, এক পাশ শরীরে জ্বর, নাপা খেয়েছি, মাথাটা ওজন। ইফতার পরে চা খাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আজকেও বাবুর আব্বু আসতে পারছে না, তো যাই হোক সাথেই থাকেন। ইফতারের পর দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। বু এই যে ছোলা, শুকনা মরিচ, আলু ভর্তা, খেজুর খেলাম একটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা খাচ্ছে, এই যে আমার মাও খাচ্ছে। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। আজান হচ্ছে, তো ঠিক আছে ইফতার করে নেই। ইফতার করা শেষ আমাদের। দেখেন সব ঢেকে ঢুকে রাখছে, যা যা ছিল খাওয়ার, এই তো সব ঢেকে ঢুকে রাখছি। এখন ভাই বোন কি করে দেখি। কি করো তোমরা? খেলতেছ? আল্লাহ শুভা, এগুলো তোমার শীত সারা ঘর। টেন্টের ভিতরে খেলনা কি করছো? টেন্টের ভিতরে রাখো। গুলো মানে
ও মা, ওরে আল্লাহ, হ্যাঁ সে তো মহা তদীয় পেয়ে আছে। আমার বাচ্চা ট্রেনের খেলনা বাইর করে গুলু ঘুম যায়, কি ঘুমায় দেখো, লেজ লড়াইতেছে বুঝে, দেখছো? আচ্ছা থাক, ঘুমাক, মশা কম ধরবে, থাক। দেখছেন ওই যে খেলনা সব এখানে, এখন ওই সিটগুলা গোছাও, সিটগুলা গোছাও, গোছাও। আল্লাহ, কালকে মিস এসে তো বকা দিবে তোমাকে। না ভালো, তুমি তো এগুলো নষ্ট করলে তো বকা দিবে তোমাকে। তোমার সিট এগুলো তো পরীক্ষার সময় লাগবে মা। হ্যাঁ তুমি তো লক্ষ্মী, তুমি তো তোমার এগুলা সব গুছিয়ে রাখো, তুমি নষ্ট করতেছো কেন এগুলা? ওই যে সুপার উপরে আরেকটা আছে, কালকে তুমি সেগুলো পড়াইতে নিলে একটাও পাবে না। তাই এক সেকেন্ড যদি তাদেরকে একটু না দিতে, আমার কি গলা, এটা নামাম নামাম এখানে এখন নতুন প্রধানমন্ত্রী, নতুন তারেক জিয়া। ও কি হয়েছে বলো তো, নতুন প্রধানমন্ত্রী? ও এটা ইয়ের কথা বলতেছে, শিক্ষামন্ত্রীর কথা বলতেছে। তাই নাকি, কখন? আচ্ছা কালকে দেখাবো, ঠিক আছে? কালকে তুমি কি কি বলছো, শিক্ষামন্ত্রী? ভাইয়া কি হয়েছে? ভাইয়া শেখ হাসিনা হয়েছে, তুমি শিক্ষামন্ত্রী হয়েছো। তারেক জিয়া কে হয়েছে? এটা তো তারেক জিয়ার গুলো, এই যে তারেক জিয়াদেরকে এরকম একটা প্রধানমন্ত্রী আমাদের এখন দেশের, আমাদের দেশের প্রধানমন্ত্রী কে এখন বলো তো? সুবা জানো আমাদের দেশের প্রধানমন্ত্রী কে? কে বলো তো, নামটা বলো, তোমাকে দেখি না আমি। তারেক জিয়া। তারেক জিয়া কার ছেলে? খালেদা জিয়ার ছেলে। উনি তো হচ্ছে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। বাই বাই। তোমাকে খুঁজছি, ঠিক আছে? দেখি গুরু, আর তুমি কিভাবে ঘুমাও, কারণ বাচ্চা কাচ্চাকে অবশ্যই জানাতে হবে দেশের শিক্ষামন্ত্রীকে, কারণ ওরা যখন পড়ালেখা করে, এবং প্রধানমন্ত্রীকে, এই দুইটা বিশেষ করে ওদেরকে জানাতে হবে। সে যে দলে ক্ষমতা আসুক, বাচ্চাদেরকে এটা জানাতে হবে, দেশের প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এই দুটাই খুব গুরুত্বপূর্ণ। আসো আসো, থাকো, ঘুমাক, ঘুমাইতেছে, থাক, ঘুমায় যাক মা, আসো। তো এই তো বোনের বাসায় যাবো, বোন ফোন দিয়েছে, সুবার ড্রেসটা নাকি চেঞ্জ করে আনছে, ওর শরীরটা খারাপ সেজন্য আসে নাই, আমাকে বলছে যে তুমি নিয়ে যাও আপু, এসে নিয়ে যাও। তো ঠিক আছে, যাবো ওর বাসায়, একটু চা খেয়ে নিই, ভীষণ মাথা ব্যথা করতেছে, চাটা খাবো তারপর যাব। চাটা গরম দিয়ে নিই ওভেনে, চাটা গরম দিয়ে দিছি, চাটা হোক। এদিকে সুবা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেলাম, চাটা খেয়ে দেন বের হয়ে যাবো বোনের বাসায়।